হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ নেহা। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও আজকে অনেক অনেক বেশি খুশি, কারণ কিছুদিন আগে আমি এই গ্লাসটার মধ্যে 4টে পদ্মের বীজ ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 দিন আগে। তো সের মধ্যে থেকে একটা বীজ জার্মিনেট হওয়া শুরু হয়ে গেছে। আর আজ সকালবেলা আমি জল পাল্টাতে এসে দেখি বীজ জার্মিনেট হচ্ছে। তো সেটা দেখে আমি খুব খুশি আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এর জলটা আমি পাল্টে ভালো করে গ্লাসটাকে ধুয়ে তারপরে আমি আবার এটাকে ভিজিয়ে রাখবো। তো আমি ভিডিওতে দেখেছি যে সবাই আজকাল ছাদ বাগানে এর গাছটা বসাচ্ছে, সবাই ফুল নিচ্ছে। তো আমার দেখে অনেক ভালো লাগলো। আর আমরা তো আন্দামানে থাকি, এখানে এই ফুলও পাওয়া যায় না, বীজও পাওয়া যায় না। তো আর এটা যদি আমি এখানে করতে পারি তাহলে এখানের লোক দেখে অবাক হয়ে যাবে, আর আমি তো খুশি হবই। আর আমার আবার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুব বেশি ভালো লাগে। মানে আমি যদি এখানে এটা করতে পারি তো সবাই দেখে বলবে যে আরে এটা এখানেও হয়। তো এই দেখো এর মধ্যে যে বীজটা জার্মিনেট হয়েছে সেটা দেখতে কত সুন্দর, কত সুন্দরভাবে এটা মানে গ্রো করছে। আমার তো মানে খুশিরই ঠিকানা নেই। তো এটাকে আমি খুব সাবধানে রাখবো। আর আমি এটাকে ঘরের টবে লাগাবো না হয়তো, কারণ আমাদের পুকুর আছে, আমি সেখানে লাগাবো ভাবছি। তো এই দেখো 4টে বীজের মধ্যে একটাই হয়েছে, জানি না বাকিগুলো হবে কি না। তো ভগবানের কাছে এটাই আমার অনুরোধ যে ঠাকুর এই বীজগুলো যেন হয়ে যায়। কমসে কম 2 থেকে 3টা বীজ জার্মিনেট হলেই আমার অনেক। আর আমার কাছে আর কিছু বীজ আছে, আমি অনলাইন থেকে এনেছিলাম 10টা বীজ, তার মধ্যে 4টে ভিজিয়েছিলাম দেখার জন্য যে জার্মিনেট হয় কি না। তো বাকিগুলো আমি ভিজিয়ে দেবো আর চারা তৈরি করব। আর এখন আমি জল দিয়ে দিয়েছি, এটা এই জলটা আর ফেলবো না, এর মধ্যে রেখে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।